محمد نبينا لنا محمد نبينا। হাদিস শরীফে আসছে নবীকে নিয়েছেন অর্থাৎ ভালোবাসা দিয়েছেন। আব্দুল্লাহ বিন হুযায়ফার জীবনী, রাত্র 12টা বিবাহ শেষ, এরকম রাত্র শেষ, বিবাহের রাত্র। আগে তো বিয়ে রাত্রে হইতো, তো বিয়ে শেষ, খানার টেবিলে খানা, আস্তা মুরুগ জামাই সামনে। বিয়ে যারা করছেন বিয়ের দিন মুরুগ আস্তা দেয় নাই না টুকরা দিছে? বিয়ে যারা করছেন তারা কোন আস্তা না টুকরা? ছোট না বড়? অন্ত ভারামের মুরুগ আরো বড়। সেই মুরুগ প্লেট সাজাইয়া ডিশ ভর্তি জামাই সামনে দিছে। আচ্ছা, এই খাওন পাইলে কেডা চুপ থাকতে পারে কোন তো? এক বেচারা খুব ব্যাক কলার কি, হ্যাঁ 1 কেজি চাউলের ভাত খাইতে পারে। হ্যাঁ বিয়া করার দিন বড় ভাই কইছে, এই তুই কি বিয়ের দিন কম খাইস তাহলে তুই ব্যাক কল দরদ পড়বে, আর কিছু খাইস কিছু ফেরত দিস। হ্যাঁ সামনে যখন ডিশ আইছে 1 কেজি ছেলে ভাত খাইতে রে, হ্যাঁ কি এইটা হিসাব আছে? ভাই কি কইছে হ্যার মনে নাই, হাতও ধুই নাই, হ্যাঁ খাইতে শুরু করছে। বড় ভাই করে রাখ ভাই, আমি হাত ধোয়াই আছে, পরিষ্কার খাইতেছে। অর্ধেক খাইছে, বড় কিছু রাহিস। এখন ভাই কি কস? আমি এডি খাইয়া আরো খাইতারুম, বলে আরো খাইতারুম। ডিশ পাইলে কেডা না খায়? আব্দুল্লাহ বিন হুযায়ফা, সামনে মুরুগ, সঙ্গীরা সব বসে আছে, রাত্র গভীর। এমনি সময় নবীজির পক্ষ থেকে একটা চিঠি নিয়ে নবী আব্দুল্লাহ বিন হুযায়ফা মাত্র বিবাহ করেছে, বর দোলা জামাই দরজায় দাঁড়ায় ডাকছে সাহাবী, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা মুরুগে হাত দিস না, নবীর পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিটা হাতে নাও। কার পক্ষ থেকে চিঠি আসছে? যুবক বাবা, এরকম একটা চিঠি যদি তোমাদের কাছে আসে, তোমরা কি চিঠিটা নিতে রাজি আছো? ও আখিরি নবীর উম্মত যুবক, তোমার কত আদর আল্লাহর কাছে জানো? যারা আখিরি নবীর উম্মত যুবক, আখিরি নবীর উম্মতের মধ্যে যারা যুবক, তোমরা যদি একটা ডাক আল্লাহকে আল্লাহ বলে দাও, আল্লাহ তোমার ডাকের জবাব 70 বার দেয়। একটা ডাক দেন না আল্লাহ, এরকম একটা ডাকের জবাব আল্লাহ 70 বার দেয়। আপনি আখিরি নবীর উম্মত যুবক, রাত্রে ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন, অন্যায় কাজ করতে গেলেন না। বাবা যুবক, তুমি অন্যায় করো না, তুমি না আখিরি নবীর উম্মত, অন্যায় করতে তুমি গেলা না, ঘুমের ঘরে ঘুমিয়ে রইছো। আল্লাহ পাক নির্দেশ দেয় ফেরেশতারা, আমার আখিরি নবীর উম্মত যুবকগুলো ইচ্ছে করলে অন্যায় করতে পারতো, অন্যায় না করে ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, তোমরা তাদের আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার নেকি দিয়া দাও। যে নবীর উম্মতের এত মায়া করে, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? এই নবীর পক্ষ নিতে রাজি আছেন? পক্ষ নিলে লাভ দেখি, দেখুন না, বাস্তবতায় আসলাম। আব্দুল্লাহ বিন হুযায়ফা চিঠির দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। কার চিঠি রে? রাসূলের চিঠি তোমার কাছে আসছে। চিঠিটা হাতে নিয়ে খুলে দেখি লেখা, রে আব্দুল্লাহ বিন হুযায়ফা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করো। কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি। এখনো খায় নাই, মাত্র বিয়ে করছে, জামাই খায় নাই, খাউন সামনে, চিঠি আসছে নবীর পক্ষ থেকে, কালকে সকালে হুনাইনের যুদ্ধ হবে, প্রধান সেনাপতি তোমাকে বানাইছি, দেরি করো না, তাড়াতাড়ি সাক্ষাৎ করো। আব্দুল্লাহ বিন হুযায়ফা নতুন বিবির দিকে তাকায় না, মুরুগের দিকে তাকায় না, সঙ্গে সঙ্গে মাথার মুকুট খুলে ফেলে দিয়ে একটা টুপি পরে ঘোড়াটার মধ্যে উঠে চাবুক মারছে। ঘোড়া রে,
আমার রাসূল অপেক্ষায়, যা যা রাসূলের সামনে হাজির হয়ে যা। দৌড়াইয়া গভীর রাত্রে নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজিকে আব্দুল্লাহ বিন খুজাইফা, তুমি কি ঘুমাও নাই? হুজুর আমি ঘুমাবো কেমনে, আমার বিয়ে হয়েছে, খানার টেবিলে খাবার আসছে, আপনার চিঠি পাইয়া খানা ছেড়ে দিয়ে আপনার সামনে চলে আসছি। কালকে নাকি হুনাইনের যুদ্ধ হবে, আমাকে প্রধান সেনাপতি বানাবেন। এমনি নতুন বিবির হাতের একটা চিঠি গেছে, স্বামী গো চলে গেলা, একটু দেখা করে গেলা না, একটু আসো দেখা করে যাও। স্বামী হিসাবে তোমাকে দেখে দেই, তুমি স্ত্রী হিসাবে আমারে দেখা যাও। চিঠিটা ছিঁড়ে ফেলছে। রাসূলের চিঠির পর কারো চিঠি আমি দাম দেই না। আরেকটা চিঠি গেছে, ছিঁড়ে ফেলছে। 3 নাম্বার চিঠিটা রাসূল দেখেছেন। এরে আব্দুল্লাহ বিন খুজাইফা, কার চিঠি ছিঁড়ে ফেলছো? কার চিঠি? হুজুর আমার নতুন বিবি চিঠি পাঠাইছে। কেন? একটু দেখা করার জন্য। যাও, আমি অনুমতি দিলাম। দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াইয়া রয়েছে। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী একটুখানি সময়ের জন্য ভিতরে আসো। চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। বিবি গো, রাসূলের চিঠি পাইয়া ঘর থেকে বেরিয়েছি, আর এই ঘরে ঢুকবো না। বিবি ডাকতেছে, স্বামী তুমি যুদ্ধে যাইবা শুনেছি, আমি বাধা দেব না, একটু সময় ভিতরে আসো, তোমাকে দেখে দেই। হাসরের ময়দানে আজকের যুদ্ধে তুমি শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে আমি যখন তোমাকে শহীদ স্বামী বলে ডাক দিব, তুমি যেন আমাকে চিনতে পারো, আমি নিষেধ দিব না, যাওয়ার জন্য বাধা দিব না। বলুন অহনের দিনের মহিলারা এইভাবে যদি মরণ লাগে দিবনি যাইবার লাগে? ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেবো, অন্যরা মইরা দাগা, তুমি বই থাকো। বলতেছিলাম নবীর প্রেমের পাগল আব্দুল্লাহ বিন খুজাইফা ঘরের ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে, স্বামী গো তোমাকে তো আমি বাধা দিব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দিব না। স্বামী গো, আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই, বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইকে আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায়, আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ। বিবি কান্দে রে, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। অবশেষে স্বামীর মৃতদেহ দেখার জন্য একটা দৌড় মারছে। রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে, যুদ্ধের ময়দান থেকে আসছেন? আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে, খবর পাইলাম। আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন? আসলে মৃত্যুর খবর চট করে কেউ কয় না। লোকেরা বলেন আপনার স্বামী তো পিছনে আসতেছে। বলেন কি? শুনলাম শহীদ পিছনে আসতেছে। আসতেছে তো ঠিক, তো শহীদ মৃত। আরেকজনকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাকে জিগায় সেই বলে পিছনে আসতেছে। দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি। হুজুর শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আপনার নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুজাইফার বিবিরে সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম রে তোর স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কই রে জিবরাইল? আমার বন্ধু যখন বলেছে পিছনে আস
আসতেছে, আমি আর আব্দুল্লাহ বিন খুযাইফারে মৃত দেখতে চাই না রে জিবরাইল। যাও যাও, আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে, আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি স্বামী দেখতে আসছে রে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু গো আমি কি করব? তুমি যাও, আব্দুল্লাহ বিন খুযাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে, আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি আজ থেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুযাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো, আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহ বলুন, এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, কেন এই নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান ভেঙ্গে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল, আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন, পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু, বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন, ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙ্গে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে, মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, বেতাই ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়নাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শোয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর
কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমারে তো পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি। কি খবর শোনাবেন জিবরাইল? হুজুর, আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙ্গে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াজ সহজ করে দিলাম। নবীর কথা মানবেন। হাদিস শরীফে আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরে যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরে যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এ নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি। 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই, কথাবার্তা মানে, নামাজও করে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর, 91 সনে দাফন করতে কবর করে লাশ নিয়ে গেছে, দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আবারে আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লনমাইন্যা কবরে যায়, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি। কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ। মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো। আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে বাড়বো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওরে জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো। পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, প্লাসটা দাও।
দুইজন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন দিবেন। একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়াইয়া কবরের পারে যায়, দেখে 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। এটা হলো দেখা। রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন। আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি ভাঙ্গা মাঝখানে আরো একটা বান দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের বাজার, কি সদাই করেছেন। বাবারে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন বংশধর টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কল কারখানা সব আপনার পর হয়ে যাবে, শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন। তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন এটাই শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার, কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকায় রেসে আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের গড় কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আছে। أغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আমরা আখিরি নবীর উম্মত, জীবনের গুনাহ লইয়া তোমার মায়ার কোর্টে হাত বাড়াইছি গো আল্লাহ। আমিন। মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, আমরা তুমি খালি ফিরাইও না গো আল্লাহ। আমরা তো খালি হাত বাড়াই নাই, তুমি যার উপর দুরূদ সালাম পাঠ করো, ফেরেশতারা করে ইমানদারদেরকে ডাকো, তোমার পছন্দের ইমানদার লইয়া গো দুরূদ সালাম মদিনা পাঠাইছি রে আল্লাহ। আমাদের দুরূদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দুরূদ সালাম উসিলা করে, নবীর মেরাজ উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, তোমার নামের জিকির উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আমাকে সহ সকলের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার গো, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো। আমরা যদি গুনাহ না করতাম গো, তুমি গাফফার নাম দিয়া কি করতা গো আল্লাহ। আমরা গুনাহগার বলে ফিরাইয়া দিও না, তারাইয়া দিও না। আজকের মাহফিলের খাতিরে, নবীর মেরাজের উসিলাতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও,
আমরার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ? আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে ব্যথা রে, দরদি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, ও বাবার বাবিরা, হে মা বাবার বাবি যার চোখে পানি গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আজকের এই মাহফিলে মা বাবা হারা যারা হাত বাড়াইছে, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কত সন্তানের আমার জন্য দোয়া চাইছে, লিখিত ভাবে বাবার জন্য দোয়া চাইছে, সন্তানের জন্য দোয়া চাইছে। আল্লাহ মা বাবা যার কবরে, দাদা দাদি সহ মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর রজব মাসের বরকতে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে অনেকে দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ আমি তো সকলের নাম বলতে পারি নাই, তুমি তো সবার নাম জানো রে আল্লাহ। যে আশায় দরখাস্ত করেছে সকলের মনের আশা পুরা করে দাও। যারা বিমারির জন্য দোয়ার দরখাস্ত করেছে, আল্লাহ সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আল্লাহ যারা দুনিয়ায় নাই, কবরে জান্নাতের শান্তি দান করে দাও। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। আল্লাহ খাস করে এই মাহফিল কমিটির যুবকদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও গো। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। কচি কচি বাচ্চাদেরকে মাজার মুআব্বিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ এই কলোনির মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এলাকার রহমত বরকত কবরবাসীদের নাজাতের জন্য মাহফিলটা তুমি কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আমিন। এ মাবুদ এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। আমার নবীর মেরাজের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও গো আল্লাহ। আমিন। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।